মানুষের মধ্যে স্পৃহা সৃষ্টি হয়, কারণ কোনো মানুষ পরাধীনভাবে বেঁচে থাকতে চায় না, পরাধীনভাবে বেঁচে থাকার কোনো অর্থ হয় না। আর এই পরাধীন থেকে স্বাধীনতা ফিরে আনার জন্য যদি জান মালকে চেষ্টা করতে হয়, তবুও মানুষ জান মালকে চেষ্টা করে একমাত্র স্বাধীনভাবে বেঁচে থাকার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তেমনই এক পরাধীনতার সম্মুখীন হয়েছিলেন ভারত উপমহাদেশের মুসলিম উম্মাহ। যখন 1601 সালে ভারত উপমহাদেশের মধ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গোলাবর্তন করা হয়, তৎকালীন রাষ্ট্রনায়ক জাহাঙ্গীরের কাছে কার্যবিরতি করে জাহাঙ্গীর তাদের কুটির চক্রান্ত না বুঝে তাদেরকে অনুমতি দেয় এবং তাদের বিভিন্ন কোম্পানি ও কারখানা করার জন্য তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে। এই সাহায্য সহযোগিতা পেয়ে অথবা ফলে কৌশলে তারা ভারত উপমহাদেশকে দখল করে নেয়। দখল করে তারা সাধারণ মুসলমানদের উপর নির্যাতন শুরু করে। শুধু সাধারণ মুসলমান নয়, আলেম সমাজের উপর সমস্ত মুসলমানের উপর তারা নির্মমভাবে নির্যাতন শুরু করে। এমনকি নির্যাতন স্টিফলা চালায়। হে মুসলমান, তোমাদেরকে বলা যায়, এই নির্যাতন সহ্য করতে না পেরে তখনকার মুসলমানরা আজাদী পতাকা হাতে নিয়ে রাজপথে ঝাঁপিয়ে পড়েছিলেন। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, তখন ঠিক এই মুহূর্তে শাহ আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ ঘোষণা করেছেন, আজ থেকে ভারত উপমহাদেশ দারুল হরব অর্থাৎ শত্রুকে বিরুদ্ধে ওদের আমাদেরকে জিহাদ করতে হবে। যদি তোমরা স্বাধীনতা চাও, যদি তোমরা এদেশ থেকে ইংরেজদেরকে তাড়াতে চাও, তাহলে তোমাদেরকে জিহাদ করতে হবে। জিহাদ ছাড়া অন্য কোনো উপায় নাই। সংগ্রামী সাথী ও বন্ধুগণ,